বন্ধুরা, আদা ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা বানাবো হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। তো সেই জন্য দেখো কেটে নিয়েছি আমি সিম, তারপরে মূলো, দেখো মূলোর সেই ডাঁটাগুলোও আছে, পেঁয়াজের কলি, বেগুন কেটে নিয়েছি, আলু আর এই পেঁয়াজ, আর সঙ্গে আছে দেখো টমেটো কেটে নিয়েছি। এই তোমার আহ, সবুজ টমেটো আর পাকা টমেটো আর কি, গ্রিন টমেটো আর রেড টমেটো। সঙ্গে ধনেপাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এই শুটকি মাছ। দেখো, এটা হচ্ছে মরলা মাছের শুটকি, খুব ভালো করে দেখো। আর শুটকি মাছটা কি করবে, সবসময় গরম জলে লবণ দিয়ে তোমার একটু বয়েল করে নেবে। তাহলে কি হবে, যত মানে তোমার কোনো কিছু বালি ধুলো এগুলো যদি থাকে, একটু নোংরা থাকে বা তো ওগুলো সব বেড়ে যাবে। আর তোমার অ্যাকচুয়ালি তোমার যদি কিছু তোমার, আর ওটা তোমার হেলদি টাইপের একটা হবে আর কি। না হলে কখনো কখনো পুরোপুরি পরিষ্কার হয় না শুটকি মাছগুলো। তো আমি কি করেছিলাম, এই গরম জলে নুন দিয়ে 2-3 মিনিট বয়েল করলাম, তারপরে ওইটা তোমার হলো আর কি। তারপর ওটাকে ঠান্ডা জলে ধুয়ে মাথাগুলো ফেলে দিলাম। তো মাথাগুলো কখনো কখনো কি হয়, একটু বালি টালি থাকে, সেই জন্য গরম জলে সবসময় ধুয়ে নিয়ে ঠান্ডা জলে পরিষ্কার করে নিয়ে মাথাগুলো ফেলে দিয়ে এইভাবে করে নিলাম। আর এই যে দেখো সব কিছু কেটে নিয়েছি এখন। তো এখন একটু পর এটাকে বানাবো, তো তোমাদের দেখাবো সব কিছু। দেখো, পেঁয়াজ, সিম, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ কলি, বেগুন, আলু, ধনেপাতা আবার দেখিয়ে দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে। তো বানানোর প্রসেসটা তোমাদের বলবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন এই দেখো তেলটাকে গরম করে নিয়েছি কড়াইতে। তো প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর আছে এই রসুনগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দেখো রসুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নেবো এরকম করে, বেশি ভাজতে হবে না, তার কারণ যেহেতু এটা চচ্চড়ি বানাচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব এখানে এই মাছগুলো, যে ড্রাই ফিশগুলো ছিল, যেগুলোকে আমরা একদম পরিষ্কার করে গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, এই হচ্ছে তোমার ড্রাই ফিশ। এটাকে একটু ভেজে নেবো এখানে রসুন পেঁয়াজের সঙ্গে। দেখো, এখন আমি এই যে দিয়েছিলাম পুরো এখন অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো বেশিক্ষণ ভাজতে হবে না তোমাকে, কোয়ান্টিটি কত তার উপর তুমি 3 থেকে 5 মিনিট এরকম করে ফ্রাই করবে। তারপর কি দেবে, যেগুলো যেগুলো সবজি একটু সেদ্ধ হতে টাইম নেয় ওগুলো দেবে। আলু দিয়ে দিলাম আগে, আলুগুলো দিয়ে দিলাম। তারপর তোমার এই যে মূলো, এটা দিয়ে দিবে। তো আলু দিয়ে একটু ভেজে নিলাম, আলু আর মূলো দিয়ে। তারপরে এই দেখো সিম কেটে রেখেছিলাম, সিমগুলো দিয়ে দিলাম। আর এই যে ডাটাও ছিল, মূলোর ডাটা, এগুলোও দিয়ে দিচ্ছি। তারপর তোমার আমরা কেটে রেখেছিলাম বেগুন, ছোট ছোট করে বেগুন, সব বেগুনগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন।
তো এগুলো দেওয়ার পরে একটু আর একটু নাড়াচাড়া করে নেবে। তারপর এই যে দেখো যে এই যে টমেটো আছে, এটাও দিয়ে দিলাম। এটা একটা সুন্দর ফ্লেভার আসে। কাঁচা টমেটো বিশেষ করে দেবে। কাঁচা টমেটোটা দিলে ওটা যে মানে একটু মানে টক টক ভাব আসে, ওটা মানে এই শুটকির চচ্চড়ির সঙ্গে খুব ভালো যায়। এই দেখো ধনেপাতা কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আর এই তোমার এই যে পেঁয়াজ কলিও কেটে রেখেছি। এগুলো আমরা পরে দেবো, যখন কখন দেবো তোমাদের দেখাচ্ছি। তো এখন এটাতে তোমাদের দিতে হবে নুন, এই দেখো নুন দিচ্ছি। জেনারেলি আমরা পিঙ্ক সল্টটা ইউজ করি, রক সল্ট যেটা, এই দেখো দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুনটা দেবে। নুনটা দেওয়ার পর তোমার একটু হলুদের গুঁড়া দিতে হবে। বাস, এখন আবার আমাদের কি করতে হবে, এটাকে আরেকটু এরকম নাড়াচাড়া করতে হবে, যাতে হলুদ আর লবণ ভালো করে মিশে যায়। এখনই একটা খুব সুন্দর গন্ধ আসছে আর কি। সেই শীতকালের সেই সবজি, শীতকালের সবজি একটা আলাদাই একটা তোমার কথা। গরমের দিনে সবজি কিন্তু এত টেস্ট পাবে না, শীতের দিনে সবজিগুলো যেমন টেস্ট হয়, খুব ফ্রেশও পাওয়া যায়, আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়। তো আমরা এটাকে কি করব, কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমি এটাকে দেখো এটা দিয়ে একটু ঢেকে দিলাম। দেখো এখন অনেকক্ষণ একটু ভাজলাম, তো ঢাকনা দিয়ে ঢাকনাটা এখন খুলে দিলাম। খুলে দিলে আর একটু নাড়াবে, তাহলে নিচে লেগে যাবে না। দেখো কালার আসছে, দেখতে খুব ভালো লাগছে আর কি। তো এই তোমার এই টমেটোগুলো এইভাবেই থাকবে। যখন তুমি চচ্চড়িটা খাবে, ওই টমেটো দিয়ে একটু একটু করে খাবে, টক টক লাগবে, খুব টেস্ট। দেখো এখন ঢাকনা উঠিয়ে দিয়েছি, তো এটা অলমোস্ট হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ। তো বাকি জিনিসগুলো আমরা দিয়ে দেবো। তো প্রথমে কাঁচা লঙ্কাগুলো, তোমাদের প্রশ্ন হতে পারে কাঁচা লঙ্কা আমি এখন কেন দিচ্ছি। অ্যাকচুয়ালি একটু এটা লাস্টের দিকে দিলে কি হয়, কাঁচা লঙ্কা সে ফ্লেভারগুলো থাকে, আর কাঁচা লঙ্কাটা পুরো সেদ্ধ হয় না, ওইটাতে অ্যাকচুয়ালি টেস্টটা খুব বেশি হয়। আর এই দেখো এখন পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার সঙ্গে। সম্পূর্ণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম। এটাকে এখন আবার একটু নাড়িয়ে দেব। আর ধনে পাতাও কেটে রেখেছি, ওটা লাস্টে দেবো আর কি। তো পেঁয়াজ কলিগুলো পরে দেওয়ার কারণ, তোমার আগে দিলে এগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু খুঁজে পাবে না। আর লিফি ভেজিটেবলস গুলো, এটা একটু লিফি ভেজিটেবলসের মধ্যে পড়ে। তো ওগুলোকে তুমি যখন যত মানে কম ফ্রাই করবে, ওটার যেটা নিউট্রিশনটা, পুষ্টিটা তত পাবে আর কি। তো সেই জন্যই দেওয়া, আর ফ্লেভারটা থাকবে আর কি। তো এটা দেখো অলমোস্ট হয়ে গেছে। আর আমরা এখন এই ধনে পাতাগুলো দিয়ে দিব। ধনে পাতা কেটে রেখেছিলাম। এটা খুব হেলদি অ্যাকচুয়ালি, সম্পূর্ণ তুমি ভেজিটেবলস পাচ্ছ। আর মশলার মধ্যে তো মশলা কিছুই দিইনি, শুধু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, বাকি পুরো সবজি আছে এখানে। আমি এটা ড্রাই ফিশ দিয়ে করেছি, কারণ মরলা মাছের ড্রাই ফিশ টেস্ট খুব বেশি হয়। তোমরা এমনি মরলা মাছ দিয়েও করতে পারো। তো আজকে আমাদের ইচ্ছে ছিল একটু ড্রাই ফিশ খাবো বা শুটকি খাবো। শীতের দিনে শুটকি, গরম এই ফ্রেশ সবজিতে খুব ভালো লাগে। দেখো অলমোস্ট হয়ে গেছে একটা। তো আমি এটাকে অ্যাকচুয়ালি কম আঁচে একটু ফ্রাই করতে থাকবো, করে যখন দেখবো যে একদম নিচে সেই ভিজে ভিজে ভাবটা চলে গেছে আর কি, পুরো ড্রাই লাগছে আর কি,
তখন এটাকে আমি বন্ধ করে দেবো, সব সবজি হয়ে গেছে। ধন্যবাদ। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে এখন, পুরো একদম মানে সেই লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তো কেমন পুরো গ্রিন, আর সেই লঙ্কা, ধনেপাতা, বেগুন, মূলো সব দিয়ে সেই একদম শুটকি দিয়ে একদম সেরকম ঝাল হবে, আর খেতে সেই মজা হবে। গরম গরম ভাতের সঙ্গে খাবো। আর তোমরা এটা বানাতে পারো বাড়িতে, আমি পুরো রেসিপিটা বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ, ফলো করো, দেখো পুরো বানাও, এটা গরম গরম ভাত দিয়ে খাও, সেই মজা পাবে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন সুন্দর সুন্দর মজার খাবারের জন্য। থ্যাংক ইউ।